গুরুমিনালগং দত্তানাং পরমং গুরুং সর্বশাস্ত্র ভক্তানাং ভার্গবং প্রণাম্যহম। নমস্কার। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ছায়াপথ রেখা বা মিল্কি ওয়ে লাইন। মণিবন্ধের কাছ থেকে বায়ু রেখার শেষ প্রান্ত থেকে কতগুলো রেখা, কখনো 2 থেকে 3টি, কখনো বা 5টা 7টা উত্থিত হয়ে চন্দ্রের স্থানের দিকে যায়, তাকে বলা হয় ছায়াপথ রেখা। আকাশে ছায়াপথের অনুরূপ দেখতে বলে এদের ছায়াপথ রেখা বলা হয়। এই ছায়াপথ রেখাগুলো যদি সম্পূর্ণ ও অবিভক্ত হয় তাহলে নির্দেশ করে যে ওই জাতকের দূরপথে ভ্রমণ এবং সমুদ্র যাত্রা হবে। জাতক বাণিজ্যে সাফল্য ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করবে, কিন্তু এই রেখাগুলো খুব মঙ্গলজনক নয়। কখনো রোদ, কখনো ছায়া, কখনো বাদল এইভাবে প্রকাশ করে। জল বা পাগলা জন্তু থেকে বিপদ আসতে পারে। এই রেখাগুলো সমান্তরালভাবে হলে আরও ভালো ফল দিয়ে থাকে, তবে জল থেকে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। যদি কারো এই ছায়াপথগুলি শুক্রের ক্ষেত্রের দিকে বক্রভাবে গমন করে, তবে ওই লোক নারীগণের খুব প্রিয় হয় এবং ব্যভিচারী হয়। ওই ব্যক্তি ভদ্র ও অমায়িকও হয় এবং তোষামত দ্বারা ধীরে ধীরে স্ত্রী জাতির অনুগ্রহ লাভ করে। ছায়াপথ রেখাগুলো যদি চন্দ্রের ক্ষেত্রের দিকে না গিয়ে বুধের ক্ষেত্রের দিকে যায়, তাহলে তারা অতিশয় সুখ ও সৌভাগ্যের অধিকারী হয়। জাতক নিজ বুদ্ধির দ্বারা অন্যের সাহায্য লাভ করে ও জীবনে খুব উন্নতি করে। ব্যবসা বাণিজ্যে তার প্রভূত যশ বৃদ্ধি হয়। যদি ওই ছায়াপথ রেখার উপর নক্ষত্র চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জ্ঞানী ও সৌভাগ্যশালী হয় এবং তার তার অভিলাষ পূর্ণ হয়। সে তার জীবনে খুবই সুখ ভোগ করে। যদি কারো হাতে ছায়াপথ রেখা ভগ্ন ও অস্পষ্টভাবে থাকে, তাহলে সে শিরোপীড়া, শ্লেষ্মা, কোষ্ঠবদ্ধতা ও সন্ধিবাত প্রভৃতিতে কষ্ট পায়। যদি কারো ছায়াপথ রেখা অসমান হয় এবং কাটা কাটা হয়, তাহলে সে স্নায়বিক দৌর্বল্যে ভোগে এবং সব কাজে অসফলতার জন্য কষ্ট পায় এবং জলমগ্ন হয়ে মৃত্যুর সম্ভাবনাও থাকে। যদি ছায়ারেখায় ক্রস ও বজ্র চিহ্ন থাকে, তাহলে সেই জাতক খুঁতখুঁতে, নিঃসঙ্গতা প্রিয়, হতাশাগ্রস্ত হয়। সে জীবনের পথে যেতে গিয়ে নানা দেবতা, কাল্পনিক মূর্তি ও নিজ কল্পিত জীবনের দর্শন এরূপ মনে করে এবং এই লোকের চোখ দুটি খুব উজ্জ্বল হয়। সব কিছু যাচাই করে দেখতে চেষ্টা করে। যদি কারো ছায়াপথ রেখা বাঁকা ও ঢেউ খেলানো হয়, তাহলে তা নির্দেশ করে যে সে ব্যক্তি চর্যাসক্ত, মন্দবুদ্ধি, প্রতারণা কার্যে রত ও তার বুদ্ধি যথেষ্ট থাকে, কিন্তু তা অসৎ পথে যায়। এবার আপনাদের রেখার সাহায্যে আমি বলছি। এই হাতটা এই এই হাতটায় হচ্ছে ছায়াপথ রেখাগুলোই, যে এইগুলোকে ছায়াপথ, চন্দ্রস্থান থেকে শুক্রের দিকে গেছে, পুরোপুরি যায়নি। এটা হচ্ছে ছায়াপথ, এটা চন্দ্রের স্থান। এই যে সোজা সোজা রেখাগুলো গেছে, এগুলো হচ্ছে ছায়াপথ রেখা। এবার এই হাতে ছায়াপথগুলো শুক্রের ক্ষেত্রে বক্রভাবে গেছে। রেখাগুলো আয়ু রেখা থেকে শুক্রের ক্ষেত্রে বক্রভাবে গমন করেছে। ওই ব্যক্তির নারীগণের প্রিয় ব্যভিচারী হয়। বক্রভাবে, সোজাভাবে যায়নি। এরা নারীগণের খুব প্রিয় হয় এবং ব্যভিচারী হয়। যদি ছায়াপথ রেখা চন্দ্রক্ষেত্রে যায় এবং ছায়াপথ রেখার উপর নক্ষত্র চিহ্ন থাকে, যে নক্ষত্র চিহ্ন, তাহলে জ্ঞানী ও সৌভাগ্যশালী হয়। যদি ছায়াপথ রেখাগুলি চন্দ্রক্ষেত্র দিয়ে বুধের ক্ষেত্রে যায়, চন্দ্রক্ষেত্র থেকে বুধের ক্ষেত্রে যায় এবং ছায়াপথ রেখার উপর নক্ষত্র চিহ্ন থাকে, তাহলে তাহলে সেই ব্যক্তি জ্ঞানী ও সৌভাগ্যশালী হয়। যদি ছায়াপথ রেখাগুলো অসমান ও কাটা কাটা হয়, অসমান ও কাটা কাটা,
তাহলে এবং কাটা কাটা হয়, জাতক স্নায়বিক দুর্বল হয়, দুর্বলে ভোগে এবং অসফলতার জন্য কষ্ট পায়, জীবনে জলমগ্ন হয়ে মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে। এটা হচ্ছে ছায়াপথ রেখাগুলো বাঁকা এবং ঢেউ খেলানো, বাঁকা আছে এবং ঢেউ খেলানো আছে। তাহলে সেই ব্যক্তি চর্যাসক্ত, মন্দবুদ্ধি, প্রতারণা কার্যে রত হবে। তাহলে ছায়াপথ রেখাগুলো বাঁকা ও ঢেউ খেলানো, তাহলে সেই ব্যক্তি চর্যাসক্ত, মন্দবুদ্ধি, প্রতারণা কার্যে রত হবে। আজ এই পর্যন্ত।